আসসালামু আলাইকুম। ইউনিক রেসিপিস ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে সহজে এবং অল্প সময়ে রেস্টুরেন্ট স্টাইলে নুডলস রান্না করা যায়। তো প্রথমে দেখে নিই নুডলস রান্না করতে যা যা লাগছে। 3 প্যাকেট নুডলস, যেটি ডুডলস কোম্পানির, এবং সাথে নিয়েছি লবণ এবং টমেটো কেচাপ। টমেটো কেচাপ আপনারা ঘরেই তৈরি করতে পারেন, এই বিষয়ে আমি পরবর্তী একটি ভিডিও পোস্ট করব। এরপর রয়েছে বিট লবণ, এরপর হচ্ছে সয়া সস, চিনি এবং রান্না করার জন্য তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে মাশরুম। আমি মাশরুম নিয়েছি কৌটা থেকে 1 পিস। আপনারা চাইলে চিংড়ি, মুরগি বা অন্য কিছু ব্যবহার করতে পারেন, বা চাইলে স্কিপ করতে পারেন। এরপর নিয়েছি টমেটো, গাজর, পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং 2টো ডিম। একটি হাঁড়ির ফুটন্ত পানিতে 1 চা চামচ তেল এবং সামান্য লবণ দিয়ে নুডলসগুলো ভেঙে দিন। এতে রান্না করার সময় আপনার নাড়তে সুবিধা হবে এবং মশলাগুলো ঠিকমতো মেশানো যাবে। আপনাদেরকে ছোট একটি টিপস দিয়ে দিই। নুডলস সেদ্ধ করার সময় তেল ব্যবহার করলে সেদ্ধ নুডলস একটি একটার সাথে লেগে থাকে না। কিছুক্ষণ পর পর নুডলসগুলো নাড়তে থাকুন এবং 80% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। খেয়াল করে দেখুন নুডলসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু এখনও নরম হয়ে যায়নি। এই পর্যায়ে আপনার নুডলসগুলো নামিয়ে একটি ছাঁকনিতে ছাঁকুন এবং ঠান্ডা পানি প্রবাহিত করুন। এতে নুডলসগুলো একটির সাথে লেগে থাকবে না। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি এবং তেলে সামান্য লবণ দিয়েছি। তেলে লবণ দিলে দুটি সুবিধা পাওয়া যায়। প্রথমত, তেল গরম হয়েছে কিনা তা বোঝা যায়, এবং দ্বিতীয়ত, যে আপনি যা ভাজবেন তা পুড়বে না। এখন গরম তেলে 2টো ডিম ভেঙে দিন এবং ঘন ঘন নাড়তে থাকুন, যেন সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ডিম সেদ্ধ হয়ে আসলে আমরা এর মধ্যে টমেটো এবং মাশরুম দিয়ে দিব। সাথে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং গাজর। আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো বাজার অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। এখন ঘন ঘন নাড়তে থাকুন এবং ভালোভাবে মিশিয়ে নিন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আমার চ্যানেলটি নতুন, তাই আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিন সামান্য টমেটো কেচাপ। তারপর দিয়ে দিন সয়া সস। একটা বিষয় মনে রাখবেন, পুরো রান্নার সময় কিন্তু আপনি নাড়তে থাকবেন, ঘন ঘন নাড়তে থাকবেন, না হলে কিন্তু নুডলসটা কড়াইয়ে লেগে যাবে। এরপর দিয়ে দিন সামান্য একটু বিট লবণ। একে একে নুডলসের মশলাগুলো দিয়ে দিন। এই পর্যায়ে সেদ্ধ নুডলসগুলো দিয়ে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন। কয়েক মিনিট নাড়ুন। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। কিছুক্ষণ পরে আমাদের রান্না শেষ হয়ে গেলে আমরা পরিবেশনে চলে যাব।
পবিত্র কোরআনে সূরা আন-নূরের ৩২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও। তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। দর্শক, তৈরি হয়ে গেল সহজে এবং অল্প সময়ে রেস্টুরেন্ট স্টাইলে নুডলস। আপনারা আপনাদের ঘরে ট্রাই করতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে ভবিষ্যতে নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম।